দিরাংকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝে সেলাপাস পড়বে। সেলাপাসে এসে এরকম হবে কিন্তু ভাবিনি। পুরো স্নো ওয়ার মেমোরিয়াল দেখলাম, সব কিছু শুনলাম, বুঝলাম। এখন বেরিয়ে যাবো। তাওয়াংয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে জং। তো বন্ধুরা, দিরাংয়ে আমাদের রাত্রি যাপন করার পরে আমরা এখন যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে সেলাপাস। এই হোমস্টেতে ছিলাম। হোমস্টের নাম হচ্ছে কোটালা হোমস্টে। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাবেন, এসে থাকতে চান এখানে থাকতে পারেন। তো এখন আমরা যাবো তাওয়াং যাবো। আচ্ছা, তাওয়াং যাবো। তাওয়াংয়ের যাওয়ার পথে সেলাপাস পড়বে, শুনেছি ওখানে নাকি প্রচুর বরফ। দেখা যাক কি দৃশ্য দেখতে পাই আমরা। তো গাড়ি ছাড়ার পরে গাড়ি থেকে কথা হবে। তো বন্ধুরা, দিরাংকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝে সেলাপাস পড়বে, শুনেছি ওখানে কি প্রচুর বরফ। যাই হোক, গিয়ে দেখতে পাবো কি আছে না আছে, আপনাদেরকেও দেখাবো। ও একটা কথা তো বলাই হয়নি, আমরা এখন যাব দিরাং মনেস্ট্রিতে। আপাতত ওখানে চলে এসেছি, নামবো, নেমে দৃশ্য দেখাবো, তাহলে দেখতে থাকুন। এই যে আমার পেছনে দিরাং মনেস্ট্রি। আশপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি দিরাং মনেস্ট্রিতে, যার পুরো নাম হলো ধুপসুং ধারগেলিং মনেস্ট্রি। মনেস্ট্রিটি দেখতে যতটাই সুন্দর ততটাই মনোমুগ্ধকর, কেননা এখানে শব্দ বলতে কিছুই নেই, একদম কোলাহল মুক্ত। খুবই সুন্দর জায়গা। মিউজিকের সাথে আপনারা এই মনেস্ট্রির সম্পূর্ণ দৃশ্য দেখতে থাকুন। বাকি দৃশ্য নিয়ে পরে ফিরে আসছি। বন্ধুরা, এই মনেস্ট্রি সম্বন্ধে একটা কথা জেনে রাখা দরকার। সেটা হলো, এই মনেস্ট্রিতে একটা গেস্ট হাউস রয়েছে। সেই গেস্ট হাউসে থাকার ব্যবস্থাও আছে। যারা এখানে এই গেস্ট হাউসে থাকতে চাইবেন তারা এসে থাকতেও পারেন এবং এখানে থেকে এই সুন্দরভাবে এই জায়গাটাকে দেখতে পারবেন। বন্ধুরা, আরেকটি কথা, এই দিরাং মনেস্ট্রি থেকে দিরাং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তার দৃশ্য ক্রমশ প্রকাশ্য। এই যে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব মনোরম দৃশ্য। প্রতিটি দেওয়ালে কারুকার্য একদম নিখুঁতভাবে করা রয়েছে। এরপরে আমরা ক্রমশ ভেতরের দিকে যাব এবং ভেতরে গিয়ে কি আছে আর না আছে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই জায়গায় নিস্তব্ধতা এতটাই ছেয়ে আছে যে কিভাবে আপনার 1-2 ঘন্টা কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই বন্ধুগণ, যারা এই দিরাং মনেস্ট্রিতে আসবেন তারা এইখানে কিছু সময় অবশ্যই কাটাবেন এবং এখান থেকে দিরাং শহরটাকে ভালোভাবে দেখে নেবেন। ফিরে আসছি দিরাং মনেস্ট্রির ভিতরের কিছু দৃশ্য নিয়ে। ততক্ষণ মিউজিকের সাথে আপনারা বাইরের আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকুন ও সঙ্গে থাকুন।
বন্ধুগণ, এই হচ্ছে ডিরাং মনেস্ট্রির ভিতরকার দৃশ্য। বাইরে যতটাই কোলাহল মুক্ত, ভেতরে ততটাই নিস্তব্ধ। সুন্দরভাবে মিউজিকের সাথে এই দৃশ্য উপভোগ করতে থাকুন। তো ডিরাং মনেস্ট্রি খুব ঘুরে দেখলাম, অপূর্ব মনেস্ট্রি। সবাই এসে এলে এখানে দেখবেন। এই মনেস্ট্রিটা খুবই সুন্দর, অপূর্ব, ভিতরে কারুকার্য খুবই সুন্দর। এবং এই ডিরাং মনেস্ট্রি থেকে ডিরাং শহরটাকে খুবই ভালোভাবে দেখা যায়। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ডিরাং শহর, আর এই হচ্ছে ডিরাং মনেস্ট্রি। এরপর আমরা সোজা বেরিয়ে যাবো সেলাপাসের উদ্দেশ্যে, ঠিক আছে। আর মনে হয় রাস্তায় সেরকম কিছু সাইট সিন নেই, তো সোজা দেখা হচ্ছে সেলাপাসে। আর যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আছে, সেটা সেলাপাসের আগে কি পরে আমি ঠিক জানি না, ড্রাইভার দাদার সঙ্গে কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবো। সম্ভবত সেলাপাসের পরেই হবে। যদি আগে হয় তাহলে আগে ওটা দেখাবো, তারপরে সেলাপাস দেখাবো, ঠিক আছে। তাহলে গাড়িতে যেতে যেতে কথা হবে। এখন আপাতত গাড়িতে উঠি। বন্ধুরা, ডিরাং মনেস্ট্রি দেখে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সেলাপাসের উদ্দেশ্যে। তো সেলাপাস যেতে যেতে মাঝখানে একটু চাটা খাওয়া হবে, সেই দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। সেলাপাস যাওয়ার পথে আমরা একটা ধাবার কাছে দাঁড়িয়েছি। এই যে আমার পেছনে, যারা ব্রেকফাস্ট করেনি তারা করবে এখানে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে আমার পিছনে ফলের দোকান আছে, এখান থেকে লেবু কিনলাম। লেবু, এই লেবুটা দেখি, এইটা কিনলাম লেবুটা। এটা কত নিলাম? 100 টাকা কেজি নিয়েছে এখানে, খুবই টেস্ট, মিষ্টি। তো পদ্মাতে আমরা দাঁড়িয়েছিলাম, ড্রাইভারদা চাটা খেলো, আমরা কেউ কিছু খাইনি, শুধু লেবু খেলাম। তারপর এখান থেকে সোজা সেলাটপ যাবো। সেলাটপ মোটামুটি এখান থেকে 45-50 কিলোমিটারের মতো সময় লাগবে। দাদা কত সময় লাগবে সেলাটপ? 2 ঘন্টার মতো লাগবে বলছে। তারপর রাস্তার কি কন্ডিশন কি হয় দেখা যাক। তাহলে রাস্তা দিয়ে যে ভিউগুলো দেখাচ্ছে সেটা দেখাচ্ছি, একটু দেখুন। এখন আমরা রয়েছি সেলাপাস থেকে 20 কিলোমিটার মতন আগে, বৈশাখী বলে একটা জায়গা। এখানে আর্মির ক্যাম্প রয়েছে। এই যে আমার পেছনে, আর এই যে আমার পেছনে এখানে স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে। এখানে আই লাভ বৈশাখী লেখা আছে।
মাত্র আমরা বৈশাখী থেকে আবার গাড়ি ছেড়ে দিলাম, আর 20 কিলোমিটার মতন বাকি আছে সেলাটপে পৌঁছাতে। দেখে নাও রাস্তাগুলো, দেখে নাও। সেলাটপ যেতে যেতে রাস্তার ধারে যে ভিউ সেগুলো দেখাবো, দেখে নাও। তারপরে বাকি কথা একদম সেলাটপে গিয়ে রাস্তা। বন্ধুরা আমরা সেলাপাসে পৌঁছাইনি, কিন্তু সেলাপাস থেকে এখনো 3-4 কিলোমিটার দূরে আছি, কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। আর এখানে এসে এইভাবে স্নোফল পাবো আমরা কোনোদিনই ভাবতে পারিনি। স্নোফল দেখে সবাই কি খুশি তো? এনজয় এনজয় সবাই মিলে ও ভাই সব সেরা, কি বলবো আর ভাষা প্রকাশ পাচ্ছে না। এরপরে যাই সেলাপাসে গিয়ে দেখবো কি হয়। তবে প্রচন্ড মেঘ করে আছে, এইটুকু দেখতে পাচ্ছি। স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে। বাকিটা সেলাপাসে গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো কি হবে আমরা জানি না। এখন তাওয়াং কি করে পৌঁছাবো সেই চিন্তা আমাদের মাথায় আছে। ড্রাইভারদা বলছে চলে যাবো, কোনো অসুবিধা হবে না, গাড়িতে চাকায় চেন দিয়ে চলে যাবো। তো সেটাও সময় লাগবে, অনেক বলছে চেন মারতে। তো সেলাপাসে পৌঁছে বাকি সেলাপাসে গিয়ে দৃশ্য দেখাবো। তার আগে যদি রাস্তায় বেশি স্নোফল দেখি তখন সেই দৃশ্য তুলবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। বন্ধুরা এখন চলে এসেছি সেলাপাসে। এই যে সেলাপাসের গেট, আর এই আমার পেছনটা এরকমই দৃশ্য। প্রচন্ড ঠান্ডা, স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ, মারাত্মক স্নোফল চলছে। আর কি দেখাবো বুঝতেই পারছি না। চারিদিকে শুধু বরফ আর বরফ, শ্বাসকষ্ট হচ্ছে, বেশি হাঁটা যাবে না। ভাই সাহেব সেলাপাসে এসে এরকম হবে কিন্তু ভাবিনি। পুরো স্নোফল চলছে, আর কি বলবো, বলার কিছু নেই, প্রচন্ড কষ্টও হচ্ছে। দেখা যাক আমাদের সঙ্গে কি হয়। আরো ড্রাইভারদা বলছে এটা নাকি সিধা লেন, পুরো ক্ষীর হয়ে গেছে, বুঝতেই পারছেন। রোড অর্গানাইজেশনের যে এটা সেটা আছে এখানে। ওকে যাই, খুব সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আলাদাই অনুভূতি, আলাদাই।
এই হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলা লেক। পুরো জমে ক্ষীর হয়ে গেছে, একদম জমে। আর বেশি পাচ্ছি না। এই যে সেলা লেখা আছে, আর বেশি ধরতে পারছি না। আমি কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে গাড়ির ভেতরে স্নোফল চলছে। কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। এত ভালো লাগছে, আনন্দও লাগছে, কষ্টও লাগছে, কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হয় রে ভাই। এই যে কি কেমন লাগছে দাদা ভাই? ফাটাফাটি সঙ্গে সঙ্গে টুপির উপরে একদম বরফ ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, সেলা পাস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ এখনো হয়নি। রাস্তাতে কোনো ধাবা দেখে আমরা লাঞ্চ করবো। তবে বলছে ড্রাইভাররা বলছে একটু সময় লাগবে, কেননা কাছাকাছি কোনো ধাবা নেই এখানে। ঠিক আছে, যাওয়ার পথে যে দৃশ্য, সেই দৃশ্যগুলো অনুভব করতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে আপনাদের। আমাদের ভালো লেগেছে। বন্ধুরা, রাস্তার অবস্থা খুবই খারাপ। মোটামুটি বরফ পড়ে আছে পুরো রাস্তায়, আর গাড়ি খুব স্লো চালাতে হচ্ছে। এখনো পর্যন্ত চেন লাগানো হয়নি গাড়িতে। ড্রাইভারদা বলছে হয়তো লাগাতে হতে পারে। বাইরের দৃশ্য দেখতেই পাচ্ছেন কেমন। স্নোফল এখনো বন্ধ হয়নি, লাগাতার চলছে স্নোফল। তো যাই হোক, এইভাবেই হয়তো আমাদেরকে পৌঁছাতে হবে তাওয়াং পর্যন্ত। দেখা যাক সামনে আমাদের সঙ্গে কি হয়, সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা সেলা পাস হয়ে চলে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল পৌঁছানোর আগে এই স্নোফলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকুন। ফিরে আসছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের কিছু দৃশ্য নিয়ে, সঙ্গে থাকুন।
তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এবার এখানে নামবো, এখন যাবে কি যাবে না চলছে। স্নোফলের মধ্যেও ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে এখানে, বললো একটু ঘুরে এসো। আমরা নামছি, নেমে একটু ঘুরে চলে আসবো, বেশি সময় কাটাবো না। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন নেমে গেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল সেন্টারে। এই যে আমার পেছনেই স্নোফল চলছে, দেখা যাক কি হয়। মস্তি, এই যে এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। বন্ধুরা, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে ভারতের একজন বীর সৈনিকের জন্য। তিনি ছিলেন যশবন্ত সিং। 1962 সালে যখন তাওয়াং ওয়ার হয় তখন তিনি এই জায়গায় শহীদ হয়েছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। এই হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। हाँ सर, प्रसाद, हाँ हाँ प्रसाद तो तुम लेगा। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখে এখন বেরিয়ে যাচ্ছি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখলাম, সব কিছু শুনলাম, বুঝলাম। এখন বেরিয়ে যাচ্ছি গাড়িতে। প্রচণ্ড স্নোফল চলছে, থামবার নামই নিচ্ছে না। ওয়ার মেমোরিয়ালের নিচেই একটা ক্যাফেটেরিয়া আছে, এদেরই নিজেদের কন্ট্রোলে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই পাওয়া যায়। আমরা ডাল চাওয়াল নিয়েছি, খেয়ে বলবো কেমন লাগছে। 50 টাকা নিয়েছে, ডাল, রাইস আর সাম্বার। ঠিক আছে, এবার খেয়ে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, আমরা ওই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের যে নিচে যে আর্মিদের ওই একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে ঢুকেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি আগে। তো ওখানে ডাল রাইস খেলাম, টেস্ট অতটা ভালো নয়। 50 টাকা নিল, টেস্ট অতটা ভালো নয়, মোটামুটি চলে যাবে। কারো যদি খুব খিদে পায় তাহলে কাজ চালানো যেতে পারে। এখন আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝখানে একটা জায়গায় দাঁড়াবে, ড্রাইভারটা বললো ওখানে আমাদের লাঞ্চ হবে আজকে। লাঞ্চ পাঞ্চ করে তারপরে আবার ওখান থেকে সোজা যাবো তাওয়াং। তাহলে এই মুহূর্তে রাস্তার কি ভিউ আছে সেটা একবার দেখাচ্ছি।
আমরা এখন তাওয়াংয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে জং। তো এই যে আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এখানে আজকে আমরা লাঞ্চ করব। তো যাওয়া যাক, দেখি লাঞ্চে কি কি আছে এখানে। লাঞ্চ চলে এসছে, রুটি আছে, ডাল আছে, এটা বাঁধাকপি সবজি, আলু মাখা, এটা একটা আচার, এটা একটা আলু ভাজার মতো লাগছে, এটা একটা সবজি আর ভাত। ঠিক আছে, সবগুলোতেই একই রকম আছে। এই যে স্যালাড আর লেবু দেওয়া হয়েছে, সব কি দেবো এর মতো মোটামুটি দেখা যাচ্ছে। বাকিটা খেয়ে দেখে দেখ কেমন হচ্ছে বলছি। এইমাত্র আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ সারার পরে এখন আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় আর বিশেষ কিছু দেখানোর নেই, এটা মনে হচ্ছে আমার। যদি থাকে দেখাবো, না হলে সোজা একদম হোটেলে নেমে, তাওয়াংয়ের হোটেলে নেমে হোটেলের যা যা দৃশ্য সেগুলো দেখাবো। যদি রাস্তায় কিছু ভালো দৃশ্য দেখতে পাই তখন দেখাবো। মাত্র আমরা তাওয়াংয়ে এসে পৌঁছালাম। তাওয়াংয়ের এই হচ্ছে আমাদের হোমস্টে। একটা রুমে মোটামুটি 4 জন থাকা যাবে, এইভাবে এই রুম আছে। আর আমরা পেয়ে গেছি এই হোমস্টের ওনারের যে বড় মেয়ে, তাকে পেয়ে গেছি। এই হোমস্টে সম্বন্ধে ও কিছু বলবে, অবশ্যই হিন্দিতে বলবে। তো আমি ওকে কিছু জিজ্ঞেস করছি, আপনারা শুনে নিন। তো এই তাওয়াং এলে আপনাদের ট্যুর করাটা অনেকটাই সুবিধা হয়ে যাবে। কিভাবে আসবেন, কি করবেন না করবেন, গাড়ি কোথা থেকে পাবেন, सब व्यवस्था इन्होंने कर दें। ठीक है बहन जी, आप बताइए ये तवांग आने के लिए गुवाहाटी से आपका कोई पहचाना है? हाँ, गुवाहाटी से आपका बस होता है, उसके बाद मतलब शेयर टैक्सी होता है डायरेक्ट तवांग का। अच्छा, आपका बोमदिला के लिए भी मिलेगा, तवांग तक के लिए भी डायरेक्ट मिलेगा। अगर कोई प्राइवेट से आना चाहते हैं तो आपका गाड़ी का बंदोबस्त करते हैं? प्राइवेट से आने के लिए होने से भी हाँ बंदोबस्त तो हो जाएगा आपका, प्राइवेट भी एक बार कांटेक्ट कर लेने से बस। अच्छा, तो इनाদের কন্টাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন। और तावांग में आने के बाद यहाँ का क्या क्या देखने को मिलता है? आपको ज्यादातर पहाड़, फूल, बर्फ, जो सीनरी व्यू है वही है। आपका नेचर से आप मिलेगा अच्छा से, कुछ मिल जाएगा। नहीं, मोनेस्ट्री ऐसा कुछ कुछ। हाँ, मोनेस्ट्री आपका ननरी है, मोनेस्ट्री है, 4-5 मोनेस्ट्री, जितना जो देखना है आप देख के भी बोलेगा। यहाँ का जो मेन अट्रैक्शन है वो क्या है? मेन अट्रैक्शन आपका बुद्धा स्टेचू है, तवांग मोनेस्ट्री है, 6 दलाई लामा बर्थ प्लेस, बुमला, संगेतसर लेक, चक्सम, गोरसम और फिर आपका लुमला, ऐसे बहुत सारा है। तो आप क्या ये सब गाड़ी का बंदोबस्त कर देता है? हाँ, गाड़ी का तो आप कांटेक्ट कर दीजिए, एडवांस बता दीजिए कि आपको कहाँ कहाँ जाना है, बस पूरा आइटिनरी। आपको फोन कर लेगा तो आप सब डिटेल में बता देंगे ना? हाँ हाँ, फोन कर लेने से बस आपको जो जानना है बस पूछ लेने। ঠিক আছে, তাহলে আমি এনার ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে। হোমস্টে নামটা होमस्टे का नाम बताइए आपका। AR03 होमस्टे है, AR03। आपका कॉन्टैक्ट नंबर भी बता दिए। 9612429527। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই হলো আমাদের ডিরাং থেকে তাওয়াং আসার সম্পূর্ণ ভিডিও। এর পরবর্তী পর্বে থাকবে আমাদের তাওয়াং শহরটাকে ভালো করে ঘুরে দেখা এবং তাওয়াংয়ের যেটা মূল আকর্ষণ বুমলা পাসে যাওয়ার কিছু দৃশ্য। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।